আমাদের মূলত তিনটা দাবি। প্রথম দাবি হচ্ছে নবম গ্রেডে যে ডিপ্লোমাদের ওরা প্রমোশন পেয়ে আসে সেটা না, নবম গ্রেডে প্রমোশন পেতে হলে আমাদের সাথে ওদের পরীক্ষা দিতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে দশম গ্রেডে যে 100% কোটা সেটা বন্ধ করতে হবে। ডিপ্লোমাদের দশম গ্রেডে এখন 100% কোটা দেওয়া হয়, সেটা বন্ধ করতে হবে। আর আমাদের তৃতীয় দাবি বিএসসি পাশ করা ছাড়া কেউ ইঞ্জিনিয়ারটা লিখতে পারবে না। মানে এটা তো সাধারণ মানুষেরও বোঝা উচিত। আমরা এত কষ্ট করে পড়াশোনা করছি, এত কিছু করছি, আমাদের জায়গায় যদি যারা এইচএসসি পর্যন্ত পাশ করে না এরকম মানুষেরা যদি আমাদের জায়গাটা নিয়ে নেয়, সেটা তো আসলে আলটিমেটলি সাধারণ মানুষের জন্য অনেক বড় ক্ষতির কারণ না? যে জায়গাগুলোতে অ্যাকচুয়ালি মানে যোগ্য ক্যান্ডিডেট ডিজার্ভ করে সেই জায়গাগুলোতে যদি অযোগ্য ক্যান্ডিডেট থাকে তাহলে তো সেটা আসলে সবার জন্য অনেক ক্ষতির কারণ। ডিপ্লোমাতে দশম গ্রেডে শতভাগ কোটা দেওয়া হয়, ওইটা বাতিল করতে হবে। কারণ আমরা 24 সালে তো আমরা দেখেছি কত বড় কোটা আন্দোলন হয়েছে, তাই এখানে আর কোটা চলবে না। আবার নবম গ্রেডেও 33% কোটা ওদেরই হয়। দেখা যায় যে 70 থেকে 80% নবম গ্রেডে ওরাই চাকরি করছে। তো বিএসসিরা মূলত দশম বা নবম গ্রেড থেকে শুরু করতে হয়, যেখানে দশম গ্রেডে শতভাগ ওরাই পাচ্ছে, নবম গ্রেডে ওরাই নিয়ে নিচ্ছে। তাহলে আমাদের আবার দেশে কোনো কিছু না হলে সবাই শুধু বলে যে বই, আমরা তো চাকরি পাচ্ছি না, আমরা দেশের জন্য কি করতে পারি? আশ্বস্ত করা হয়েছিল যে আজকে 11টার মধ্যে উপদেষ্টার সাথে একটা বৈঠক হবে, কমিটি গঠন করা হবে, কিন্তু আজকে আবার বলা হচ্ছে যে 1 সপ্তাহ সময় প্রয়োজন কমিটি গঠন করার জন্য। মানে উপদেষ্টা মন্ডলীর কথা যৌক্তিকতা খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারা রাত 8টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন। যদি রাত 8টার মধ্যে আপনার দাবি না মানা হয় পরবর্তী কর্মসূচি কি হবে? পরবর্তী কর্মসূচি তো আমাদের বিআর ব্যাচ থেকে জানানো হবে, ওনারা যা বলবেন আমরা সেভাবেই আগাবো। মূলত তাদের টেকনিশিয়ান বলার কারণ হচ্ছে আপনি একটা ইঞ্জিনিয়ার এবং একজন টেকনিশিয়ানের মধ্যে আপনার পার্থক্যটা বোঝা লাগবে। যেমন আমি প্রথম প্রশ্নটাকে আপনাকে বলে দিয়েছি যে আমাদের আর তাদের নলেজের মধ্যে একটা বিস্তর পার্থক্য আছে। তো এই বিস্তর পার্থক্যের মধ্যে যদি আপনি একটা ইঞ্জিনিয়ারকে আর ডিপ্লোমাধারীদেরকে আপনি যদি কম্পেয়ার করেন তাহলে তো সেটা সমান হয় না। তো তাদেরও তো একটা ট্যাগ থাকে, তো তাদেরকে মূলত সেজন্যই টেকনিশিয়ান ট্যাগটা দেওয়া হয়েছে, অ্যাজ তারা ইঞ্জিনিয়ারদের কম্প্যাটেবল না। এখানে যদি আমি বলতে চাই যে আজকের দাবি হলো যে আমাদের যে সিনিয়র ভাই বুয়েটের 17 ব্যাচের রোকন ভাই, উনি ইউনেস্কোর চাকরি করে, তাকে ডিপ্লোমা প্রকৌশলীরা তার যে সুপিরিয়র যারা আছে তারা গতকালকে 20 থেকে 30 জন রুমে আটকে রেখে তাকে হত্যা করার যে হুমকি দেয়, যে জবাই করার হুমকি দেয় এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এটার জন্য আমরা বিক্ষোভ করছি। আমাদের দাবি অযৌক্তিক হওয়ার তো কোনো কারণ নেই। আমাদের দাবি দেখেন, আমরা যে বিএসসি ইঞ্জিনিয়ার যারা, আমরা 4 বছর ধরে বিএসসি ইঞ্জিনিয়ারিং জন্য পড়ালেখা করে যে আমরা যাচ্ছি, তো আমরা তো এজন্য আমরা ইঞ্জিনিয়ার যে নিজেদের ইঞ্জিনিয়ার বলার হকদার। কিন্তু অপর দিক দিয়ে যদি আমরা ডিপ্লোমাদের ক্ষেত্রে দেখি, তারা কি করে, তাদের সমমান কি এইচএসসি সমমান। তো তাদের এইচএসসি সমমান হয়ে তারা কিভাবে নিজেদের নামের আগে ইঞ্জিনিয়ার ইউজ করতে পারে, এটা তো আমাদের যে দাবির একটা অন্যতম একটা দাবি। আর যে আমাদের যে দশম গ্রেড সবার জন্য উন্মুক্ত করছে, এটা আমাদের অন্যতম দাবি। এবং একটা যে কোনো জায়গায় যে এক্সাম দেওয়ার জন্য ন্যূনতম একটা লিমিট হতে পারে, কিন্তু এটাতে হাই কোনো লিমিট হতে পারে যে না আপনি উচ্চ শিক্ষিত, আপনি এখানে এক্সাম দিতে পারবেন না। এটা হতে পারে যে একটা নিম্ন লিমিট, যে লিমিট ধারণ করে দিতে পারবে, এবং সেটা লিমিট হলো যে যে ন্যূনতম ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। হ্যাঁ, তো এখানে আমরা বিএসসি যে ইঞ্জিনিয়ার আছে আমাদেরকে এই জায়গায় এক্সাম দেওয়ার কোনো চান্স দেওয়া হচ্ছে না। তো আমরা এটাই বলছি যে এই জায়গায় সবার জন্য উন্মুক্ত করতে দেওয়া হবে। হ্যাঁ, আমরা তো এখনো দেখতে পাচ্ছি অনেক বৈষম্য চলতেছে, বিভিন্ন সেক্টরে আমরা বৈষম্য চলতেছে। আমরা দাবি রাখতেছি যে হচ্ছে ইন্টারিম সরকার যাতে হচ্ছে এইসব হচ্ছে বৈষম্য যত দ্রুত সম্ভব সংস্কারের মাধ্যমে যাতে হচ্ছে দূর করতে পারে, সেই দাবি রাখছি।